তো হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, সকাল সকাল এই যে টিফিন নিয়ে বসেছি, আর আজকে বানিয়েছিলাম ব্রেড আমলেট আর সঙ্গে চা। আর আপনাদের দাদাও আছে, ওনারও খাওয়া হয়ে গেছে। আর আমি নিজের জন্য নিলাম। আর মেয়ে গেছে স্কুলে, মেয়ে স্কুল থেকে আসলে তারপর ওর টিফিনটা বানাবো। তো বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কি করছি না করছি পুরোটাই আমি শেয়ার করবো, আশা করবো ভালো লাগবে। তো বন্ধুরা, চাটা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, আর আপনাদের দাদাও বেরিয়ে গেছে। আর এই যে আমাদের ছোট্ট পুচকু সোনা সবে ঘুম থেকে উঠলো, উঠে এই যে চলে এসছে। আর এদিকে নীলাশাও মানে চলে এসছে। তা এই যে কেমন চুপটি করে বসে আছে। সবে ওর সকাল হলো, গুড মর্নিং সবে হলো, 9:30 বাজে। সবে বেটা ঘুম থেকে উঠেছে, এবার নাস্তা পানি হবে। তা বন্ধুরা, আমি বেরোবো, মেয়েকে আনতে যাবো। 10টা বাজতে যায়, 10টার সময় ছুটি হবে। আজকের মেয়ে অর্ধেক রাস্তা হেঁটে আসবে। স্কুল আছে? ও, অর্ধেক রাস্তা হেঁটে যাব, মানে গাড়িতে নিয়ে যাবো, আর অর্ধেক ও হেঁটে আসবে। ওর খুব ইচ্ছা ওর বন্ধুদের সঙ্গে আজকে হেঁটে হেঁটে আসবে। তা বললাম ঠিক আছে। তো বৃষ্টি যদি না হয় তাহলে খুব ভালোই হবে, নালে হয়তো একটু প্রবলেম হবে। কেন কি ব্যাগ আছে, ছাতা ধরে কোনো দিন আসেনি ওরমভাবে, অনেকটাই রাস্তা। তা জানি না ওর বন্ধুদের সঙ্গে কেন হঠাৎ ইচ্ছে হলো। তা যাই হোক, আর এই যে পুচকুর মা আসলে পুচকুকে দিয়ে আমি রেডি হব, আর তারপরে আমি বের হব। আর এসে তারপর রান্না বান্না করবো। আর আজকে কী রান্না করব জানি না। আজকের এমনিতে তো বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের দাদা বলছিল খিচুড়ি বানাতে। দেখি সেরকম হলে হয়তো খিচুড়ি বানাবো। আর এই দেখেন কেমনভাবে শুয়ে আছে, চুপটি করে আছে। মানে আমার কাছে থাকলে খুব ভালো থাকে ও, এখন করে আমার কাছে প্রায় ঘুমাচ্ছে। আমাদের বাড়ি আসলে শুধু ওকে আমাকে নিতে হবে, মানে আমি নিয়ে বসতে থাকবো, কাজকর্ম সব ছেড়েও আমার কাছে বসতে হবে। কেমন চুপটি করে শুনছে দেখেন। এই দেখেন, কালকে তো বই পড়েছে, ইংলিশ বই নিয়ে বসে আছে, এবিসিডি বই, পোয়েম। আর কালকের ভিডিওতে তো দেখালাম আপনাদেরকে। দেখেন কেমন চুপটি করে আছে, কিছু জানেই না, যেন কিছু জানেই না। তা বন্ধুরা, বৌদি এসেছিলো, কাজ করে চলে গেল। আর বৌদিরও মেয়েটা এসেছিলো, সে এসে একটু দুষ্টুমি করে গেল, খেলা করে গেল। আসলে কী বলুন তো, বাচ্চা কাছে না আমি খুব ভালোবাসি। ওই জন্য বাচ্চারা আমার ঘরে আসলে, মানে একবার আসলে সেকেন্ডবার ফের আসে। যাও, ও এখন প্রায় আসে, এসে আমার কাছে বসেছিল, এইমাত্র গেল। তা বন্ধুরা, রেডি হয়ে নিই। আর তার আগে পুচকুর মা আসুক, পুচকুকে দিয়ে তারপর রেডি হব। তা সারাদিন আপনারা সঙ্গে থাকবেন, কি করছি না করছি যতটুকুই পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর জামা কাপড় একটাও শুকনো হচ্ছে না, এই যে এরকমভাবে সব টাঙিয়ে রেখে শুকনো করছি। আর রয়েছে আমার স্ট্যান্ড, কিন্তু স্ট্যান্ডটা এখনও বের করছি না। আসলে ঘরের জায়গাটা একটু তো ছোটো, যদি স্ট্যান্ডটা রাখি তাহলে এখানে রাখতে হবে, এখানে রাখলে পুরো ঘরটা ভরে যাবে। ওই জন্য ভাবছি এবছরের স্ট্যান্ডটা বের করবো না, এরমভাবে অল্প অল্প করেই শুকনো করব। একবার নতুন ঘরে গিয়ে সব কিছু সেটিং করব। আর বন্ধুরা, আপনাদের দাদা আমাদের নতুন ঘরে গেছে গ্রিলের মাপ নিতে, কাজ চালু করতে হবে। কেন কি কালী পুজোর সময়, মানে কালী পুজোর সময় ছুটি থাকবে মেয়ের, সেই সময় ভাবছি নতুন ঘরে শিফট হব। তার আগে সব কাজকর্মগুলো করে নিতে হবে। আর কী কী কাজ হচ্ছে আমি যদি যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, পরে আবার আসছি। তাকু তাকু। তো বন্ধুরা, আমি মেয়েকে নিতে চলে এসেছি। এসে আমি একটু সবজি টবজি বাজার করে এই যে এখানে দাঁড়িয়ে আছে। আর মেয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আসবে, আর রাস্তায় পুরো জল জমে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই যে এক ব্যাগ পুরো আমি এই যে সবজি বাজার করেছি। প্রচণ্ড সবজির দাম আগুনের মতন, 500 টাকার সবজি করেছি বাজার, কিন্তু ব্যাগ আমার ভর্তি হয়নি। তা যাই হোক, আমি দাঁড়িয়ে আছি, এখনও মেয়ে আসছে না। ওই বুঝি আসছে সাদা সাদা ড্রেস পরে, ওর মধ্যেই হবে হয়তো মেয়ে। তা যাই হোক, আমি ভাবলাম একটু ভিডিওতে আপনাদেরকে দেখাই। আর রাস্তাটা পুরো কাদা, আর আজকের মেয়ে পরে গেছে সাদা ড্রেস, তো জানি না বন্ধুরা, কাদা স্কুল টাদা থেকে লাগবে অনেকক্ষণ কি। আগে এসেছি, এসে যে রান্না বান্না সব জোগাড় করলাম। আর আসার সময় যে সবজি নিয়ে এসেছিলাম, কি দাম সবজির, প্রচুর দাম বেড়ে গেছে বৃষ্টির জন্য। তা যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে, বুঝতেই পারছেন, পেটটা তো আর মানবে না, তাই না? তা কী কী সবজি আনলাম একটু দেখাই আপনাদেরকে। আর কত টাকা সবজি এটা বলুন তো, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আপনারা শুনলে। এই যে ফুলকপি অর্ধেক রান্না করেছি। আর এতে আছে এই যে কাঁচা লঙ্কা, এতে আদা রসুন বিট, এতে এটা হলো চিচিং, ডাব্বায় সব গুছিয়ে নিয়েছি আমি অ্যাকচুয়ালি। আর নিচেরটা আছে বেগুন, আর এটা আছে উচ্ছে, এটা আছে সিমলা মির্চি, আর ওই যেগুলো ঝিঙে, শসা, আর একটা বাঁধাকপি, আর এই যে টমেটো। এই হলো বাজার। তা বন্ধুরা, পুরো 500 টাকা সবজি। আর এটার মধ্যে আছে কি বলুন তো, এটার মধ্যে আছে একটু ধনে পাতা আর কারি পাতা, এরকম ডাব্বার মধ্যে রেখে দিলাম, তাহলে ভালো থাকবে, নাহলে তো খারাপ হয়ে যায়। আর এই যে এখানে রান্না হচ্ছে, যেহেতু আজকের বাইরে প্রচুর বৃষ্টি, তার জন্য একটু অন্য রকমের কিছু রান্না হচ্ছে। তা এত বড় হাঁড়ি কি বলুন তো, তা সেটা দেখাই, কি গরম এখনও হচ্ছে। এই যে খিচুড়ি হচ্ছে,
আর তার সঙ্গে হবে মাছ ভাজা, আর এখানে একটু হবে পেঁয়াজি বেসন দিয়ে, পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে রেডি করে রেখেছি। আর একটু পাঁপড় ভাজবো, এই যে কলকাতার পাঁপড়, আজকের লাস্ট শেষ হয়ে যাবে, এতদিন ধরে খাচ্ছিলাম। তাই যাই হোক, খিচুড়িটা হয়ে এসছে। এবার আমি পাঁপড়টা ভেজে তারপরে এগুলো করে নিয়ে তারপর সামনে যাব। তার আগে এই সবজিগুলোকে ফ্রিজে ঢুকাবো। আর তার আগে আপনাদের দাদার আমি খেলাম পান্তা ভাত, অনেকটা পান্তা ভাত ছিল, একটু আলু ভাজলাম, ভেজে খেয়েছি। মেয়ে খায়নি, মেয়ে খায় না। তো যাই হোক বন্ধুরা, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে খিচুড়ি ভাজাভুজি সব রেডি হয়ে যাক, তারপরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো বন্ধুরা, স্নান টান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। আর মেয়ে দেখুন খিচুড়ি বানিয়েছি, খাবে না এখন, দেখুন ঘুর ঘুর করেছে বাচ্চাদের মতন। দেখেন কি খাচ্ছে, কি খাচ্ছিস ওটা? মিষ্টি, বারবার ওইটাই খাচ্ছে ঘুর ঘুর, মানে শেষ করে ফেলেছে, মানে দুদিন ধরে বেশিই খাচ্ছে এই যে। তা যাও, এখন খাবে না বলছে, বলছে খিদে হয়নি, খিদে পেলে খাবে। আদৌ সত্যি কথা কি মিথ্যে কথা সন্দেহ আছে আমার। তো যাই হোক বন্ধুরা, খিচুড়িটা কেমন হলো একটু দেখাই। এটা কি চালু হয়ে আছে ফোনে। আর আপনাদের দাদা এখনও আসেনি, এবার ফোন করব দেখি। একটা ছেলেদেরকে আনতে গেছে, আসলে বৃষ্টি হচ্ছে তো, আর ওরা বাইকটা নিয়ে যায়নি, ওই জন্য আপনাদের দাদা গেছে আনতে। মাথাটা ঘষলাম, আর ঠান্ডা ঠান্ডা বেশ, মানে কি বলবো, জলটা ভালোই ঠান্ডা ছিল, জল চলে গেছে, টাকির জলে স্নান করলাম তো ওই জন্য। তা খিচুড়িটা কেমন হলো একটু দেখাই আপনাদেরকে। এই যে খিচুড়ি একদম বেশি করে একটু করেছি, রাতেও হয়ে যাবে। আর এখানে বানিয়েছি এই যে পেঁয়াজি, আর এখানে আছে পাঁপড়, আর ফ্রিজে একটু রুই মাছ ছিল, রুই মাছ কটা ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে এগুলো কী বলুন তো, মাছের ডিম। আপনার দাদা এমনি মাছের ঝোল টোল খেতে ভালোবাসে না, কিন্তু মাছ ভাজাটা যা করলে একটু খায় আর কি, পোড়া করে ভেজেছি। তার কাজকর্ম মোটামুটি সব করে নিয়েছি, থালা বাসন তো কিচ্ছু রাখিনি। এবার শুধু খাবো, আর তারপরে যদি আপনাদের দাদা ঘরে থাকে তাহলে তো আর রিলস বানাবো না, যদি যায় কোথাও তাহলে একটু রিলস ভিডিও বানাবো আজকে, কেন কি কালকেও বানানো হয়নি। তো চলুন বন্ধুরা, পরে আবার আসছি, আমার টাইগারটাকে একটু দেখাই। তো বন্ধুরা, এই যে সবে খেতে বসেছি, আর আপনাদের দাদা আসবে না, লেট হবে আসতে। তার কারণ গ্যারেজে নিয়ে গেছে, গাড়িটা একটু কিছু প্রবলেম হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না ওই জন্য। তাই যে মাছ ভাজা, ডিম ভাজা, মাছের ডিম আর খিচুড়ি, আর এখানে পেঁয়াজি, আর এতে আছে পাঁপড়। তা খেয়ে নিই, পরে আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিলাম, আর তারপর চলে এলাম মেয়েকে নিয়ে ড্যান্স ক্লাসে। আর এই যে এখন এক্সারসাইজ হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আমি একদম রেনকোট পরেই এসেছি, আর তাও মানে কি বলবো, চুল টুলগুলো একটু ভিজে গেছে। আর রেনকোট তো মানে না, বৃষ্টি হলো আর খুব জোরে হচ্ছিল। তা যাও, কিছু করার নেই, ক্লাস কামাই করা যাবে না। আর মেয়েও ক্লাস কামাই করতে চায় না, কেন কি একটা ক্লাস যদি মিস করে তাহলে অনেকটা ও পিছিয়ে যায়। আর প্রত্যেক রবিবার আবার শ্যুট থাকে, তো ওই জন্য শনিবার পুরো প্র্যাকটিস করে রেখে দেয় স্যার। আর স্যারটা খুব ভালোই নাচ শেখায়, আমার তো খুব পছন্দ। আর মেয়েও বেশ ভালোই করছে, তার জন্য যতই কষ্ট হোক ওকে যেরকম হোক করে নিয়ে আসতে হবে। আর এমন মানে দূরে বাড়িটা যে ওকে ছেড়ে দিয়ে চলে যাবো, আর এই বৃষ্টির দিনে আর গেলাম না, ওর কাছেই বসেছিলাম, নাহলে মাঝে মাঝে চলে যাই। তা আজকের আর গেলাম না এই কারণে, বিশেষ করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবো, যেতে যেতে আবার কিছুক্ষণ পরে আবার তো সেই আসতে হবে। তা ওই জন্য ভাবলাম ওর কাছে বসে থাকি, ওর হয়ে গেলে একবারে ওকে নিয়ে তারপর বাড়ি যাবো। তো বন্ধুরা, এখন আছি আমি মেয়ে ড্যান্স ক্লাসে, মেয়ে উপরে আছে, আমি নিচে। মূলত আমি সেকেন্ড ফ্লোরে এসে ভিডিওটা করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আমি একটু দেখতে এসেছিলাম, কেন কি ফিরতে তো হবে। আর সব জানলা টান্না বন্ধ, তো তাও প্রচুর জোরে আওয়াজ হচ্ছিলো, তাই একটু দেখতে এলাম। আসার সময় তো রেনকোট পরে এসেছি, আর যাওয়ার সময় জানি না, যদি বৃষ্টিটা কম হয় তাহলে খুব ভালো হয়, নাহলে গাড়ি চালাতে তো খুব ভয় লাগে মেয়েকে নিয়ে। আসলে এদিকে বৃষ্টি হলে, মানে পুরো বৃষ্টি হলে গাড়ি চালাতে কি অসুবিধা, যারা চালায় তারা জানে। মানে কেউ হাতটা ভিজে যায়, আর চোখে মুখে জল চলে আসে না, মানে কিছু দেখতে পাই না, খুব ভয় লাগে। তা দেখা যাক, যদি বৃষ্টি না হয় তো খুব ভালো। আর বন্ধুরা, আমি উপরেই বসেছিলাম, আমি একটু এলাম নিচে, আমি দেখে আসি বৃষ্টিটা কেমন হচ্ছে। তা চলুন, মেয়ে তো ড্যান্স করছে, আপনাদের দেখালাম। আর 1 ঘন্টা পরে দেখা যাক ছুটি দেয় কি, দিলে একটু তাড়াতাড়ি হয়তো চলে যাবো। আর রান্নাবান্না তো সবই আছে। আর আপনাদের দাদা এসেছিলো 5টার সময়, এসে তারপরে খেয়েছি। আমি তো খেলাম 3টের সময়, উনি খেয়েছে 5টার সময়। মানে গাড়িটার কিছু প্রবলেম ছিল, সেগুলো ঠিক করতে আর কি টাইম লেগে গেছে। তো যাই হোক, মেয়ে তো দুপুরে আমার পাতে 2-3 গাল খেয়েছিল, তারপর নিজে তো আর খাইনি। তো এই হলো ব্যাপার। মেয়েটা মানে কি ড্যান্স ক্লাসে কামাই করতে চায় না, ও ভীষণ আগ্রহী এইসব জিনিসের জন্য। আর আমি যদি বলতাম যে না যাবো না, তাহলে হয়তো ওর আশা হতো না।
তা ও একদম কামাই খেতে চায় না, রবিবার তো শ্যুট থাকে, কালকে আবার শ্যুট আছে ওর। তা আজকে সেটা প্র্যাকটিস চলছে। তা ট্রেন বন্ধুরা পরে আবার আসছে, দেখা যাক বৃষ্টির পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বাকিটা পরে শেয়ার করবো। তো বন্ধুরা এই যে ঘরে ফিরেছি, আর ঘরে ফিরেছি পুরো ভিজে ভিজে, চুল থেকে জল টপছে, মেয়েও পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি। যাওয়ার সময় তাও একটু কম বৃষ্টি ছিল, আসার সময় এত জোরে বৃষ্টি হয়েছে কি বলবো আর বন্ধুরা, অনেক কষ্টে গাড়ি চালিয়ে আমি বাড়িতে এসেছি। আর তারপরে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, গাড়িটা বন্ধ হয়ে গেছে, কিছুতেই স্টার্ট হচ্ছিল না। তা যা হোক একজন ছিল চেনাশোনা, তাকে বলতে সে আবার বারবার করে তারপর স্টার্ট হয়েছে, হয়তো জল টল ঢুকে গেছিলো তার জন্য। তা যাই হোক আপনাদের কাছাকাছিতে এসে হয়েছিল। তা মেয়ে ঘরে এসে ওর বাবাকে ডেকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমি তার মধ্যে বাড়ি চলে এসেছি। নাহলে এসে দেখছি আপনাদের দাদা রেডি হয়ে গেছিলো আমার কাছে যাবে বলে, ঠিক বাড়ির কাছে এসে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। তা মেয়েকে বললাম তুই হেঁটে চলে যা, গিয়ে তাড়াতাড়ি করে বাবাকে পাঠা। তা যাই হোক ঠিক হয়ে গেছে, ঠিকঠাক করে বাড়িতে চলে এসেছি। তা বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।